শীতলক্ষা নদীর পাড়ে এক পুরনো ঘাট আছে, তার নাম চরঘাটলা। লোকজন বলে সন্ধ্যার পরে ঘাটটি ভয়ঙ্কর হয়ে ওঠে, বিশেষ করে পূর্ণিমা রাতে। নদীর পানির রং কেমন যেন অদ্ভুত লালচে হয়ে যায়, আর চারপাশে নেমে আসে এক শুনশানতা। প্রায় 20 বছর আগে মানিক নামের এক মাঝি ঘাট থেকে তার নৌকা নিয়ে বের হয়েছিল। সে রাত ছিল পূর্ণিমা, আকাশ পরিষ্কার, অথচ নদীর উপর হঠাৎই কুয়াশা নেমে আসে। মাঝ নদীতে পৌঁছাতে মানিক দেখে এক নারী নৌকার এক কিনারায় বসে আছে, সাদা শাড়ি পরা, মাথা নিচু। সে বুঝতেই পারে না এই নারী কোথা থেকে এলো তার নৌকায়। নারীটা কিছু না বলে শুধু সামনের দিকে ইশারা করে। মাঝে চুপচাপ নৌকা চালায়। কিছুক্ষণ পর হঠাৎ সে টের পায় নৌকা আর সে চালাচ্ছে না, যেন কিছু অদৃশ্য শক্তি নৌকাটিকে নিয়ন্ত্রণ করছে। নদীর পানি থেকে কেমন জানি ফিসফিস এক আওয়াজ ভেসে আছে, ফিরে যা, ফিরে যা। ভয়ে মানিক চিৎকার করে ওঠে, আর তখনই নারীটি মুখ তোলে। তার মুখটি মানুষের মতো নয়, চোখ নাই, শুধু ফাঁকা দুটি গহ্বর। তার মধ্যে না আছে কোনো চোখ, না আছে কোনো মণি, আর মুখ জুড়ে গভীর এক শূন্যতা। পরের দিন লোকজন দেখে মানিকের নৌকাটি তার ঘাটে বাঁধা, কিন্তু সে নিজে নিখোঁজ। আজও তার কোনো খোঁজ মেলেনি। মাঝে মাঝে কেউ বলে পূর্ণিমা রাতে নাকি এক মাঝি আর সাদা শাড়ি পরা এক নারীকে মাঝ নদীতে দেখা যায়। নৌকা ছুঁয়ে গেলে বাতি নিভে যায়, আর বাতাসে ভেসে আসে সেই একই ফিসফিস শব্দ, ফিরে যা, ফিরে যা। শীতলক্ষা এখনো শান্তভাবেই বয়ে চলে, কিন্তু তার বুকের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় অতীত, যা কিনা অধিকাংশ মানুষেরই আজও অজানা।